একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ গড়ার কারিগররা শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরি করেন, সেখানে কার্যালয়ে ঢুকে দিনের আলোতে ঘটেছে প্রধান শিক্ষকের গায়ে হাত তোলার মতো ঘটনা। শুধু তাই নয়, বাদ যাননি অন্যান্য শিক্ষকরাও। শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার এ অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সম্প্রতি ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ও চাঞ্চল্যকর ঘটনায় পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে তোলপাড় ও ক্ষোভের আগুন। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয়ে। গত বুধবার সকালে হঠাৎ করেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকিরের কক্ষে 10 থেকে 12 জনের একটি দল জোরপূর্বক প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই শুরু হয় বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে প্রধান শিক্ষকের ওপর চালানো হয় শারীরিক লাঞ্ছনা। সিসিটিভি ক্যামেরা জুড়ে ধরা পড়ে ঘটনার সেই শিউরে ওঠার মতো দৃশ্য। অনুসন্ধানে জানা যায়, গত 18 আগস্ট মঙ্গলবার 10ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে কালাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির উপস্থিত হন। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকির তাকে দাওয়াত করে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। যদিও প্রধান শিক্ষক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন তিনি শুধু প্রতিষ্ঠানের সভাপতিকে দাওয়াত করেছেন, আর কাউকেই দাওয়াত করেননি। সমাবেশটিকে ঘিরে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টাকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনা জানাজানি হওয়ার পরপরই পুরো বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ। শুধুমাত্র প্রধান শিক্ষকই নন, লাঞ্ছনার শিকার হতে হয়েছে বিদ্যালয়ের অন্যান্য সম্মানিত শিক্ষকদেরও। শিক্ষাগুরুদের এমন অবমাননা কিছুতেই মেনে নিতে পারছেন না শিক্ষার্থীরা। তারা অপরাধীদের কঠোর আইনি শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত হামলা ও শিক্ষকদের লাঞ্ছনার ঘটনা সমাজকে কি বার্তা দেয়, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। এলাকাবাসী ও সচেতন সমাজ অবিলম্বে ঘটনার পেছনে থাকা হামলাকারীদের চিহ্নিত করে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।